সবুজে ঘেরা চায়ের বাগান, পাহাড়ি খাল আর ২৬ জন দুর্বার, ২৬টি সাইকেল। এই হচ্ছে আমাদের দুর্বারের গল্প। তবে চলুন আমরা চলে যাই চায়ের রাজ্য শ্রীমঙ্গলে। চায়ের রাজ্য শ্রীমঙ্গলের পথে আমাদের ২ দিনের প্রথম দিন ১২ তারিখ বিকেলে সাইকেলগুলো তুলে দিলাম কাভার্ড ভ্যানে। কাভার্ড ভ্যান সংগ্রহের চেষ্টা আর প্ল্যানিং সব ছিল দুর্বার শাকিল ভাইয়ের অনুপ্রেরণায়। শাহাবুদ্দিন কাকা এবং শহীদ ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে একে একে সাইকেলগুলো তুলে দিলাম কাভার্ড ভ্যানে। কাভার্ড ভ্যানে করে সাইকেলগুলো চলে যাবে শ্রীমঙ্গল। পূর্ব নির্ধারিত রাত ১০টায় আমরা চলে আসলাম স্বপ্নপুরীর সুমন ভাইয়ের বাসায়। ভাবির হাতের বাহারি রান্না আর সুমন ভাইয়ের আতিথেয়তায় রাতের খাবার শেষ করলাম। হরেক রকমের শেষ করেন না, আমরা বইতাম না। দুর্বার টিম আজকে যাচ্ছে শ্রীমঙ্গলে। যাওয়ার আগে সুমন ভাইয়ের বাসায় রাতের নৈশভোজ, চমৎকার চমৎকার সব আয়োজন ছিল। রোস্ট খেয়ে ফেলছি, এক মাথা দিছে সুমন ভাই, যে চরম লেভেলের একটা মাথা দিছে। এই যে আমাদের টিটু ভাই, গরুর মাংস, এই যে করলা দিয়ে চিংড়ি, আজকে সুমন ভাই টোটালি মানে খাবার অ্যারেঞ্জ করছে এবং সার্ভ করতেছে। চিংড়ি মাছ, মুরগির রোস্ট। খাবার শেষ করে আমরা প্রস্তুত বাসে ওঠার জন্য। আমাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে বিলাস পরিবহনের বিলাসবহুল একটি এসি বাস। আমরা যাচ্ছি শ্রীমঙ্গলে। দুর্বার টিম গাজীপুরের বিলাস পরিবহনের একটি বাসে, এই যে সেই বাস। দুর্বার টিম আগামী 13 এবং 14 তারিখ থাকবে শ্রীমঙ্গলে। আমাদের বাস রেডি, আমরা উঠে যাচ্ছি। ড্রাইভার সাহেব, এই যে আমাদের সুমন ভাই, আমাদের সাখাওয়াত ভাই, মাসুম ভাই, আমাদের দুলা ভাই, আউয়াল ভাই, আনোয়ার ভাই, তারপরে যে আমাদের 2 আব্বা, মনির ভাই, ফারুক ভাই, নেওয়াজ ভাই, শাকিল ভাই, শহীদ ভাই, এই ভাইয়ের নাম তো জানি না, তামিম ভাই, মিদুল ভাই, ইউসুফ ভাই, শিশির ভাই, এই যে আমাদের আজকের এই ট্যুরের যিনি হর্তাকর্তা, যিনি যার মাধ্যমের জন্য আজকে আমাদের যাওয়ার আল্লাহর রহমতে আমরা সবার ইয়ার কারণে আপনার উদ্যোক্তা ছিল। আরেকজন স্বপ্নদ্রষ্টা যিনি পিছন থেকে আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছেন, সুমন ভাই, টিটু ভাই, আমাদের এই যে মডেল উজ্জ্বল ভাইয়া, অল টাইম হাসি মুখ। হ্যাঁ, আমাদের লোডিং শেষ, এখন আমাদের যাবার পালা। বাস চলতে থাকলো শ্রীমঙ্গলের পথে। আমাদের গাড়ির হেডলাইট আর 2 পাশে ঘুটঘুটে অন্ধকার। বিলাস পরিবহনের এসি বাসে ওঠার মুহূর্তটা যেন এক একটা স্বপ্নের দরজার মতো। কারো মুখে হাসি, কারো চোখে ঘুম, আর সবার হৃদয়ে রোমাঞ্চ। বাস ছুটছে, কখনো ধীরে কখনো থেমে।
শহরের আলো একে একে পিছনে পড়ে যাচ্ছে, একটু ঝুমুনি একটু গল্প, সবকিছু মিলিয়ে তো শুরু হয় একটা ভ্রমণের আসল অনুভব। রাতের নিস্তব্ধতায় গড়ায় সময়। টিমের অনেকেই তখন ঘুমিয়ে পড়েছে, কেউ বা হেডফোনে গান শুনছে, কেউ চোখ বন্ধ করে ভাবছে কাল সকালে আমরা পৌঁছবো সবুজের রাজ্য শ্রীমঙ্গলে। এই রাতটা শুধু যাত্রার নয়, এই রাতটা অপেক্ষার, এক নতুন ভোর, এক নতুন স্মৃতি শুরু। শ্রীমঙ্গল, আমরা আসছি তোমারই দ্বার প্রান্তে। রাস্তার কোথাও কোথাও আমরা যাত্রা বিরতি দিলাম। যখন সকাল হলো, দুই ধারে শুধু সবুজ আর সবুজ। এই যেন আমাদের স্বপ্নের সঠিক বাস্তবায়ন। যাত্রাপথে প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল, তাই 13 তারিখ সকালে আমরা সময় মতো শ্রীমঙ্গলে পৌঁছতে পারি নাই। ফলেই সব ধরনের প্ল্যান ভেঙে গেলেও সকাল 10টার দিকে গিয়ে পৌঁছলাম হোটেল টি হেভেনে। আমরা ইতিমধ্যে চলে এসেছি শ্রীমঙ্গলের খুব পরিচিত টি হেভেন হোটেল অ্যান্ড রিসোর্টে। হোটেলে আমরা চেক ইন করলাম। চেক ইন করার পর বুঝলাম আমাদের খুব ক্ষুধা লেগেছে, তাই আগেই চলে আসা কাভার্ড ভ্যান থেকে সাইকেলগুলো নামিয়ে দল বেঁধে ছুটলাম শ্রীমঙ্গল শহরে। সেখানে খুঁজতে খুঁজতে একটি ভালো রেস্টুরেন্ট পেয়ে গেলাম। রেস্টুরেন্টের নাম শাহজালাল রেস্টুরেন্ট। করার জন্য শ্রীমঙ্গলের শাহজালাল রেস্টুরেন্টে দুর্বারের সকল সদস্যরা এখানে সাইকেল পার্ক করে সকালের নাস্তা শেষ করবে। নাস্তা সেরেই শ্রীমঙ্গল শহর থেকে আমরা আবার ফিরে আসলাম টি হেভেন রিসোর্টে। খুব ক্লান্ত লাগছে, তাই আর না বের হয়ে আমরা যাব সুইমিং পুলে। টি হেভেন রিসোর্টের সুইমিং পুলের চারপাশটা ছিল সবুজে ঘেরা, খুব ভালো লাগলো। চলে আসলাম সুইমিং পুলে। হোটেল টি হেভেন রিসোর্টের এই সুইমিং পুলটা ছিল আমাদের জন্য এক অন্যরকম স্বর্গ। নীল পানি, কোনো এক কোণায় সাজানো জোজবার, আর চারপাশটা শিল্পের ছোঁয়া। প্রতিটা কোণ যেন বলছিল এখানে এসো, মনটা হালকা করো। আর পুলের ভেতর তুমুল লাফালাফি, পানির ছিটা, একটানা হাসি আর টুকটাক খেলা। কেউ সাঁতারে যাচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আবার কেউ পানির নিচে ডুব দিয়ে দিচ্ছে চমক। পেছনে বাজছিল হালকা মিউজিক। মনে হচ্ছিল এই মুহূর্তগুলো জীবনের ব্যস্ততা থেকে একটি রঙিন ছুটি। টিম মেম্বারদের সঙ্গে একসাথে পানিতে ভেসে থাকার চেয়ে আর কি হতে পারে বেশি শান্তির। পুলের চারপাশের দেয়ালে ছিল রঙিন আর্ট। কেউ একজন রং তুলিতে ভালোবাসা ঢেলেছে প্রতিটি দাগে। ছায়াময় ছাতা আর আরামদায়ক চেয়ারগুলো যেন আমন্ত্রণ জানাচ্ছিল একটু থেমে বসার জন্য। চল যেই কাটা কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে আজকাল। শব্দ মরে গেল, শব্দ মরে গেল। সুইমিং পুলে দাপাদাপির পর সবার ফ্রেশ হওয়ার পালা। ফ্রেশ হয়ে জুমার নামাজ আদায় করলাম। এরপর আবার সাইকেল নিয়ে রওনা হলাম দুপুরের খাবারের খোঁজে। বিখ্যাত রিজিক হোটেলে ভিড় ঠেলে ভর্তার মাছ দিয়ে কোনো রকম খেয়ে নিলাম। দুপুরের পর শুরু হলো মূল অভিযান, চা বাগানের পথে।
চারপাশে শুধুই সবুজ আর সবুজ, চা পাতার গন্ধ, কর্মীদের ব্যস্ততা আর দুই চোখ ভরে সৌন্দর্য। শুধু সাইকেল না, আমাদের মনও যেন ছুটে চলেছিল চা বাগানের পথে। আমরা উপভোগ করতে থাকলাম শ্রীমঙ্গলের চা বাগানের সৌন্দর্য। চায়ের পাতা সবুজ পথ পেরিয়ে আমরা এগিয়ে চললাম আরেকটা রাজ্যের দিকে। পাহাড়ি রাস্তা, পাখির ডাক। আমরা পৌঁছে গেলাম এক নিঃশব্দ রাবার বাগানে। সারি সারি রাবার গাছ, সব গাছে একই কোণে কাটা দাগ, তার নিচে বাঁধা একটি ছোট্ট পাত্র যেখানে ধীরে ধীরে জমছে সাদা সাদা রাবার। এখানে দাঁড়িয়েই সবাই প্ল্যান করছিল পরবর্তীতে কোথায় যাওয়া যায়। মাধবপুর লেকে যান, আসলে সময় তুলাতে পারবো না এখন, যে ফিরত আসতে গেলাম। আপ ডাউন 6 ঘন্টা লাগবে। আপ ডাউন 6 ঘন্টা ধরে রেখে চক্রবর্তী তার চেয়ে বরঞ্চ ভিতর দিয়ে ভিতর গেলে 3 ঘন্টা, বাইরে দিয়ে আসলেও 3 ঘন্টা। যেখান দিয়ে আসেন ভিতর দিয়ে গেলে 18 কিলো, বাইরে দিয়ে আসলে 26 কিলো। রাবার বাগানের নিঃশব্দ সবুজ পেরিয়ে আমরা চলে এলাম এক রাজকীয় জায়গায়, গ্র্যান্ড সুলতান হোটেল অ্যান্ড রিসোর্ট। শ্রীমঙ্গলের প্রিমিয়াম ও অভিজাত সৌন্দর্য। গ্র্যান্ড সুলতান আমাদের জন্য আজ শুধু একটা গন্তব্য নয়, এটা ছিল এক রাজকীয় বিশ্রামের স্বপ্ন, যেটা আমরা সঙ্গে নিয়ে এগিয়ে চললাম আরো সবুজ, আরো গল্পের খোঁজে। গ্র্যান্ড সুলতানের গেট পেরিয়ে আমরা আবার ফিরলাম প্রকৃতির কোলে, চা বাগানের সেই চেনা সবুজে। তবে এবার একটু গভীরে, একটু নিঃশব্দে, যেখানে চা গাছ শুধু গাছ না, যেন শ্বাস নেওয়া এক জীবন্ত কবিতা। আমরা পৌঁছালাম চা বাগানের গভীরে, যেখানে পর্যটকের ভিড় নেই, আছে শুধু প্রকৃতি আর শ্রম। চা শ্রমিকদের গায়ে ঘাম, হাতে ঝুড়ি, তাদের মুগ্ধতায় কাজ করা দেখছিলাম আর শিখছিলাম প্রকৃতিকে কিভাবে আপন করে নেয় মানুষ। গভীর সবুজের মাঝে আলো ছায়ার খেলায় আমরাও হারিয়ে গেলাম। ছবি তুললাম, হেসে নিলাম, বন্ধুত্বটা আরো গাঢ় করলাম। এইসব ছোট ছোট মুহূর্তই যেন এক একটা অমূল্য স্মৃতি হয়ে থাকে। বিকেলের শেষ আলো যখন সূর্য ধীরে ধীরে চা বাগানের পেছনে হারিয়ে যাচ্ছিল, তখন বুঝলাম প্রকৃতি কখনো শব্দ করে না, তবে সে আমাদের হৃদয়ে চুপচাপ কথা বলে যায়। চা বাগান থেকে হোটেলে, হোটেল থেকে আবার চলে আসলাম রাতের খাবার খেতে। সেখানে হয়ে গেল এক ঝলক দুর্বার শপথ। আমাদের রাতের খাবার রেডি। রাতের খাবার খেয়ে আমরা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়লাম, আর কেউ কেউ ব্যস্ত আড্ডাবাজিতে। পরের দিন খুব সকালবেলা ঘুম থেকে উঠে আমরা রওনা দিলাম সাতগাঁও টি এস্টেটের দিকে। তার কিছু দূরেই রয়েছে চায়ের রাজ্য শ্রীমঙ্গলের স্ট্যাচুটি। সেখানে গিয়ে আমরা দীর্ঘক্ষণ তার সৌন্দর্য উপভোগ করলাম, ঘুরে দেখলাম চারপাশ, ছবি তুললাম, ভিডিও করলাম, আড্ডাবাজি করলাম। এরপর আমরা চলে গেলাম শ্রীমঙ্গল ট্যুরের সবচাইতে অ্যাডভেঞ্চার একটি রাইডে, যেখানে পাহাড়ি রাস্তা, খুব সরু পথ আর উঁচু নিচু, রাস্তার দুধারে সবুজ ঘাসে মোড়ানো, পাশে রয়েছে চা বাগান। অপরূপ সুন্দর দৃশ্য ছিল সেই সকালের অ্যাডভেঞ্চার ট্যুরটিতে। প্রথমে শাহাবুদ্দিন কাকা এবং সুমন ভাইয়ের টিম চলে গিয়েছিল সেখানে, ভুল করে রয়ে গিয়েছিলাম আমরা স্ট্যাচুর এখানে। খুব অল্প সময়ের ভিতরেই আমরা সেই পাহাড়ি রাস্তা ধরে আবার সুমন ভাই এবং শাহাবুদ্দিন কাকার কাছে গিয়ে পৌঁছে যাই। সেখানে গিয়ে দেখি সবাই সাইকেল একসাথে রেখে অপেক্ষমান। সাইকেল দিয়ে আমরা ভিডিওটা বানাইছি, দেখলাম
শাহাবুদ্দিন কাকা, সুমন ভাইয়ের টিম চলে গিয়েছে একেবারে পাহাড়ের উঁচুতে। সেখানে একটি পাহাড়ের চূড়ায় কাঁঠাল গাছ থেকে একটি টসটসে পাকা কাঁঠাল পেরে নিয়ে আসলো। আমরা সবাই খুব মজা করে কাঁঠালটি খেলাম। ভাবি তুলে দেওয়া কাঁঠাল খাইতেছে। এরপর সকলে মিলে সবুজ ঘাসে মোড়ানো সরু পথটিতে সাইকেল রাইড করলাম। দুর্বার টিম এত সুন্দর অনুভূতি আর কখনো হয়তো বানায়নি। দুই পাশে চা বাগান, উঁচু নিচু পাহাড়ি পথ আর গ্রামীণ পরিবেশ। শ্রমিকরা চা বাগানে কাজ করছে, বড়ই মনোরম দৃশ্য। আমরা সবাই সেখান থেকে ফিরে আমরা চলে আসলাম শ্রীমঙ্গল শহরের শেষ প্রান্তে। সেখানে এসে আমরা রসে ভরা টসটসে আনারস খেলাম। মধুরে এরপর আমরা ফিরে গেলাম হোটেলে। সেখানে গিয়ে সাইকেলগুলো আবার কাভার্ড ভ্যানে তুলে আমরা রাতে বাসে করে রওনা দিলাম গাজীপুরের উদ্দেশ্যে। ফিরে আসলাম শ্রীমঙ্গল থেকে, কিন্তু নিয়ে এলাম বুক ভরা স্মৃতি। দেখা হবে ভিন্ন কোনো স্থানের ভিন্ন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই।